উপস্থিত হয়েছি 2025 সালের বার্ষিক রাশিফল মেষ রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য। 2025 মেষ রাশির কেমন যাবে, এই ফলাফল আপনারা মেষ রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই ফলাফল 2025 সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন, উন্নতির চরম সীমায় যাবেন তা জানাবো। আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন, কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাবো। এই ফলাফল 2025-এ গোচরের উপর নির্ণয় করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, চন্দ্র, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে, যেখানে বৃহস্পতি, রাহু, কেতু, শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মেষ রাশির জাতক ও জাতিকাদের 2025 সালের আগাম শুভেচ্ছা বার্তা জানাই। মেষ রাশির উপর 2025 সালে 9টা গ্রহের কী পরিস্থিতি থাকবে, মেষ রাশির কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, বিদেশ যাত্রা, শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। 29 মার্চ 2025 শনিদেব একাদশ ঘর বা আয়স্থান ছেড়ে অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে দ্বাদশ ঘর মীন রাশিতে বিরাজমান হবে এবং সেই সময় থেকে মেষ রাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে। শনির সাড়ে সাতির প্রথম চরণে পায়ের ব্যথা, ব্যর্থ যাত্রা, চুরি, ক্ষতি, অনেক বড় ক্ষতির সংকেত দেয়। ব্যর্থ, বিবাদ, অপবাদ এর উপর যদি কোনো পাপ গ্রহের দশা চলে তাহলে ব্যক্তি বিনা কারণে আইনি জটিলতায় পড়ে যায়। এটা সবার জন্য হবে না, এর জন্য নির্ভর করে জন্মকুণ্ডলিতে গ্রহের পরিস্থিতি বা বর্তমানে কার দশা চলছে সেটার উপর। 14 মে বৃহস্পতি স্থান পরিবর্তন করবে আর 18 মে রাহু স্থান পরিবর্তন করবে, আর এই রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি পড়বে। 4 দিনের অন্তরে দুটো বড় পরিবর্তন হবে। যারা শনির সাড়ে সাতির কথা শুনে ভয় পেয়ে গেলেন তাদেরকে জানাই, রাহুর এই পরিবর্তনের ফলে অর্থনৈতিক অবস্থা খুব স্ট্রং হবে, যেটা আপনার জন্য খুবই ভালো। যে ছকটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা 2025-এর 1 জানুয়ারির হিসাবে, আর এই গ্রহগোচরে যেমন যেমন পরিবর্তন হবে সেরকম আপনার জীবনে পরিস্থিতির পরিবর্তন হবে। সবার প্রথম কার্যক্ষেত্র নিয়ে বলি। মেষ রাশির কর্মক্ষেত্রের মালিক হয় শনিদেব, আর শনিদেব 29 মার্চ অবধি একাদশ ঘর বা আয়ভাবে বিরাজমান থাকবে আর নিজের রাশি কুম্ভ রাশিতেই বিরাজমান আছে। 29 মার্চের পর শনিদেব দ্বাদশ ঘরে চলে যাবে, আর মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কর্ম ও আয় ঘরের মালিক হয়ে দ্বাদশ ঘরে গোচর করবে, যাকে শুভ বলা যাবে না। 29 মার্চ অবধি যাদের চাকরি ও ব্যবসা নিয়ে সমস্যা ছিল তা মিটবে। চাকরি ও ব্যবসাতে ইম্পোর্ট ও এক্সপোর্টকে নিয়ে, লটারি, সাট্টা, শেয়ার মার্কেটকে নিয়ে বা পারিবারিক বা পিতার সাথে যুক্ত হয়ে যে ব্যবসা চলছিল তাতে শনিদেব 100% সফলতা প্রদান করবে, অর্থাৎ চেষ্টা করলে উন্নতির রাস্তা খুলে যাবে। এটা ছিল কর্মক্ষেত্রের অধিপতির ব্যাপার। এবার বছরের শুরুতে 14 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি সূর্য ও বুধ বুধাদিত্য যোগ নির্মাণ করবে আপনার কর্মক্ষেত্রে, অর্থাৎ দশম ঘরে। বুধাদিত্য যোগ নির্মাণ হওয়ার ফলে যাদের চাকরি হচ্ছিল না
তাদের চাকরি হওয়ার সম্ভাবনা, যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা, যাদের চাকরি ও ব্যবসাতে আইনি জটিলতা ছিল সেটা ঠিক হয়ে যাবে। সরকার পক্ষ থেকে যদি কোনো সমস্যা ছিল তো তাও মিটে যাবে এই সময়। কর্মক্ষেত্রে বুধাদিত্য যোগের কারণে প্রশাসনিক রাজনীতির ক্ষেত্রে জবরদস্ত সফলতা এই সময় পরিলক্ষিত হচ্ছে। এরপর সামান্য পরিস্থিতি চলতে থাকবে। ফের 18 মে থেকে সূর্য চতুর্থ ঘরে বিরাজমান হয়ে সপ্তম দৃষ্টিতে সোজা কর্মক্ষেত্রকে দেখবে। এই সময় জবরদস্ত লাভ হবে। 18 মে থেকে 18 জুন অবধি সময় সূর্যের দৃষ্টি কর্মক্ষেত্রে ও ষষ্ঠ ঘর থেকে কেতুও দৃষ্টি দেবে কর্মভাবে। এছাড়া বুধ ও শুক্রের নারায়ণ যোগ চতুর্থ ঘরে হবে 22 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি এবং এখান থেকে সপ্তম দৃষ্টিতে দশম ঘর বা কর্মক্ষেত্রকে দেখবে। এই যোগ এত ভালো লাভ দেবে যে আপনার জীবনে সফলতা ও উন্নতি নিয়ে আসবে। যাদের পরিস্থিতি একদম খারাপ হয়ে গিয়েছিল তাদের এই 22 জুন থেকে 15 সেপ্টেম্বর সময় চাকরি ব্যবসায় নতুন দিশা খুলে যাবে। এবার বিদেশ যাত্রা নিয়ে বলি। 29 মার্চ অবধি আপনার জীবনে বিদেশ যাত্রার যোগ সামান্য পরিস্থিতিতে থাকবে। এর মধ্যে 14 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। কিন্তু 29 মার্চ থেকে শনিদেব যখন দ্বাদশ ঘরে বিরাজমান হয়ে যাবে পুরো বছরের জন্য, তখন এই গোচরের পরিবর্তনের ফলে আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। এরপর 18 মে দেবগুরু বৃহস্পতি এসে যাবে তৃতীয় ঘরে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। বৃহস্পতির নবম দৃষ্টি একাদশ ঘর বা আয়ভাবে পড়বে। এরপর 30 মে রাহু দ্বাদশ ঘর থেকে একাদশ ঘরে বা আয়ভাবে চলে আসবে। আর এই সময়ও আপনার বিদেশ যাত্রার যোগ বা সম্ভাবনা বেড়ে যাবে। এবার 2025-এ আপনার ইনকামের অবস্থা কীরকম থাকবে তা নিয়ে বলি। মেষ রাশির আয় ঘরে 29 মার্চ অবধি শনিদেব বিরাজমান থাকছে। কর্ম ও আয়ের মালিক আয় ঘরে থাকছে। এই সময় অবধি আপনার অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত থাকবে। আবার বছরের শুরুতেই 28 জানুয়ারি অবধি শুক্রদেব আয় ঘরে বিরাজমান থাকছে। শুক্র আপনার কুণ্ডলিতে সপ্তম ঘর ছাড়া ধনভাবের অধিপতি হয়। ধন ঘরের মালিক আয় ঘরে থাকছে, এটা ইনকামের জন্য খুবই ভালো। আপনার কোথাও ফান্ড আটকে ছিল সেই ফান্ডের সমস্যা মিটবে। অংশীদারি কারবারে ফান্ডের প্রয়োজন, সেই ফান্ডের প্রয়োজন মিটবে। 11 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি সময় অবধি বুধ আপনার একাদশ ঘর বা আয় ঘরে বিরাজমান হবে। বুধ এখানে তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি। এই সময় আপনি পরাক্রমের দ্বারা কোথাও অর্থ ফেঁসেছিল সেই অর্থ পেয়ে যাবার সম্ভাবনা তৈরি করবে। এরপর বৃহস্পতি এখানে নবম ও দ্বাদশ ঘরের অধিপতি হয়। মেষ লগ্ন বা রাশিতে বৃহস্পতি কারক গ্রহ হয়, কারণ মঙ্গলের মিত্র গ্রহ বৃহস্পতি। 18 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত সময় কালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বা তৃতীয় ঘরে এসে বিরাজমান হবে আর নবম দৃষ্টিতে আয় ঘরকে দেখা শুরু করবে, যা ইনকামের জন্য অত্যন্ত ভালো। আবার 30 মে রাহু দ্বাদশ ঘর ছেড়ে একাদশ ঘর বা আয় ঘরে বিরাজমান হবে। আমরা জানি একাদশ ঘরে পাপ গ্রহ ইনকামের জন্য খুবই ভালো ফল দেয়। এছাড়া মঙ্গল 3 এপ্রিল থেকে 28 জুলাই অবধি আয় ভাবকে দেখবে চতুর্থ ও পঞ্চম ঘরে বিরাজমান হয়ে, তাই এই সময়ও অর্থ ইনকামের রাস্তা প্রশস্ত হবে। এবার বলি বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে।
মেষ লগ্ন বা রাশিতে বিবাহের কারক গ্রহ হয় শুক্র। শুক্র এখানে দ্বিতীয় ও সপ্তম ঘরের অধিপতি হয়। বছরের শুরু অর্থাৎ 28 জানুয়ারি থেকে 26 জুলাই অবধি সময় শুক্র দ্বাদশ ঘর থেকে অর্থাৎ উচ্চের ঘর থেকে মিত্রর রাশি বুধের রাশি মিথুন রাশিতে গোচর করবে। দ্বাদশ ঘরে উচ্চের হবে, তারপর ফেব্রুয়ারি মাসে রাশিতে এসে সপ্তম ঘরকে দেখবে, তারপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ঘরে গোচর করবে। অর্থাৎ বছরের শুরু থেকেই যাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না, যাদের দাম্পত্য জীবনে কলহের বাতাবরণ ছিল, তা সমস্ত ঠিক হবে এই সময়কালে। এই সময়কালে বিবাহের যোগ তৈরি হবে। এরপর বৃহস্পতি 18 মে তৃতীয় ঘরে বিরাজমান হবে, আর সেখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে সপ্তম ঘর বা বিবাহের ঘরে। এই সময়কালে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে, এবং যাদের দাম্পত্য জীবনে কলহের পরিস্থিতি চলছিল তাদের দাম্পত্য জীবনে কলহের পরিস্থিতি ঠিক হবে। এরপর 29 নভেম্বর থেকে পুরো ডিসেম্বর মাস অবধি শুক্র স্বয়ং সপ্তম ঘরে বিরাজমান হবে, আর এই সময়কালেও বিবাহের যোগ প্রবল তৈরি হবে। এবার আসি সম্পত্তির ব্যাপারে। আপনার কুণ্ডলিতে সম্পত্তির মালিক হচ্ছে মঙ্গল। বছরের শুরুতেই মঙ্গল নীচ অবস্থায় থাকছে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। 30 মেতে রাহু দ্বাদশ ঘর ছেড়ে একাদশ ঘরে চলে আসবে। বর্তমানে রাহুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, ফলে সম্পত্তি বিক্রি হচ্ছে না, সম্পত্তিতে বিবাদ, পৈতৃক সম্পত্তি পাওয়া যাচ্ছে না। রাহুর স্থান পরিবর্তনের পর এই সমস্যা দূর হয়ে যাবে। 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর সময়ের মধ্যে কিছু সময়ের জন্য বৃহস্পতি চতুর্থ ঘরে আসবে, অর্থাৎ এটা সেই সময় যখন আপনার সমস্ত লিটিগেশন মিটে গিয়ে আপনার পারপাস সলভ হবে। শিক্ষা আর সন্তান নিয়ে বলি। শিক্ষা আর সন্তানের কারক হয় আপনার কুণ্ডলিতে সূর্য। 12 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ অবধি সময় সূর্য একাদশ ঘরে বিরাজমান হয়ে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে। ফলে শিক্ষায় যাদের বাধা সৃষ্টি হচ্ছিল বা বারবার ইন্টারভিউ দিচ্ছিলেন, সফল হচ্ছিলেন না, তাদের সফলতার মুখ দেখবেন তারা। প্রেম সম্বন্ধেও পরিবর্তন আসবে, সমস্যা মিটবে। এরপর 14 এপ্রিল থেকে 15 মে অবধি সময় সূর্য উচ্চের হয়ে লগ্নে বসবে। এই সময়ও শিক্ষা, সন্তান ও প্রেম সম্বন্ধ ভালো হবে। এরপর 17 আগস্ট থেকে 17 অক্টোবর এই সময় সূর্য পঞ্চম ঘরেই বিরাজমান থাকবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো সময়। স্বাস্থ্য নিয়ে বলি। 18 মে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে আসবে। বর্তমানে পেটজনিত সমস্যা ও হার্টের সমস্যা নিয়ে ভুগছেন, তারা 18 মের পর রিলিফ পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল 2025-এর মেষ রাশির বার্ষিক রাশিফল। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।